স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনি কিছু সংশোধনী চেয়ে সরকারকে সুপারিশ করবে নির্বাচন কমিশন। প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করতে ২১শে জুলাই বৈঠকে বসবে ইসি। হালনাগাদ হচ্ছে আচরণবিধিও। একে স্বাগত জানিয়ে নির্বাচন বিশ্লেষকরা আশা করছেন সুষ্ঠু নিরপেক্ষ স্থানীয় ভোট আয়োজনে ভূমিকা রাখবে এ পদক্ষেপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভুল সূত্রে নির্ভুল স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চায় ইসি। সেই লক্ষ্যেই ত্রুটি বিচ্যুতি নিয়ে চলছে পর্যালোচনা। দুটো প্রস্তাব, একটা হচ্ছে যে আইনগত বিষয়গুলো, যে আইনগুলো আছে স্থানীয় সরকারের ৫টা টিয়ারের আইনের ভিতরে সামঞ্জস্যতা রাখা, আর আরেকটা হচ্ছে যে আচরণবিধি, এবং এটার বেসিসে আমাদের আবার পরিচালনা বিধি, যে ৩১শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন ভোটার হিসেবে তাদেরকে নিয়ে নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৫টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা তৈরি করছে ইসি। সিটি কর্পোরেশন আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, ইউনিয়ন পরিষদ আইন। এ সংশোধনীর ফলে নির্বাচনে প্রার্থী হওয়া সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে। যেমন, সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে বা কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পদে সার্বক্ষণিক নিযুক্ত থাকলে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে পারবে ইসি। হলফনামায় অসত্য তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা। হালনাগাদ করা হচ্ছে আচরণ বিধিও। নতুন বিধিনিষেধ আসতে পারে ভোটের প্রচারের ক্ষেত্রে। নির্বাচনী প্রচারণায় পোস্টার রাখা যাবে না। ক্যারাভান ব্যবহার করে প্রচারণা চালানো যাবে। নির্বাচনী প্রচারণায় বিলবোর্ড ব্যবহার করা যাবে। আচরণ বিধির ৩২ নম্বর ধারার সংশোধন হলে সরাসরি প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। আচরণ বিধি লঙ্ঘনে ৬ মাস জেল অথবা ৫০,০০০ টাকা অথবা উভয় দণ্ড। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এসব সুপারিশ সরকারের কাছে পাঠাবে নির্বাচন কমিশন। তা চূড়ান্ত করবে সরকার। কিছু কিছু প্রস্তাবনা আছে যেগুলো হয়তো স্বাভাবিকভাবে সব তো প্রস্তাবনা তো গ্রহণযোগ্য হবে না, আবার সব প্রস্তাবনা বাতিলও হবে না। কিছু কিছু যে ভালো, যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ অর্থবহ এবং গ্রহণযোগ্য, সেগুলো আমরা নিয়েছি। আবার যেগুলো মনে হচ্ছে যে না, এটা দরকার নেই। বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপ সুষ্ঠু সুন্দর স্থানীয় নির্বাচন আয়োজনে সহায়ক হবে। কাজের স্বাধীনতা বাড়বে ইসির। আচরণ বিধি এমন হওয়া উচিত যাতে করে যারা খুব প্রভাবশালী মানুষ, অর্থাৎ ধরেন যে মন্ত্রী, এমপি বা এই লেভেলে যারা আছে, তারা যাতে কোনোভাবেই ইলেকশনে প্রচার করতে না পারে। মাঠটা ফেয়ার থাকে, সবার যেন সমতল থাকে। অর্থের একটা বিশাল ব্যবহার আছে, তো সেটাকে কন্ট্রোল করার একটা মেকানিজম থাকতে হবে এবং এটাকে খুব সুস্পষ্টভাবে আইনের মধ্যে নিয়ে আসতে হবে। এরই মধ্যে নির্বাচন উপযোগী ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি কর্পোরেশনের বিভিন্ন পদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে ইসি। সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে ২৭শে আগস্টের মধ্যে। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।